হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। আজকের ভিডিওতে আমরা শিখব বেশ কিছু ডেইলি ইউজড ইংলিশ সেন্টেন্স। আমরা যারা প্রতিদিনের জীবনের কথাগুলো ইংরেজিতে বলা প্র্যাকটিস করতে চাই, এভাবে ছোট্ট ছোট্ট করে সেন্টেন্সের মাধ্যমে আমরা প্র্যাকটিস করতে পারি এবং ইংলিশে ফ্লুয়েন্ট হয়ে উঠতে পারি। তো দেরি না করে স্টার্ট করছি। আর আজকে চ্যানেলে যারা প্রথম এসেছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থেকো, আর যারা ফেসবুকে দেখছো পেজটিকে ফলো করে নিয়ে সঙ্গে থেকো। চলো শুরু করছি। দেখো, এটা সমস্যা নয়। কেউ হয়তো কোনো সমস্যার কথা আমার সঙ্গে শেয়ার করছে, তো আমি সেগুলো শুনে বললাম যে হ্যাঁ, এটা কোনো সমস্যা নয়। দ্যাটস নট দ্য প্রবলেম। দ্যাটস নট দ্য প্রবলেম, এটা কোনো সমস্যা নয়। দ্যাটস নট দ্য প্রবলেম। দ্যাটস নট দ্য প্রবলেম, এটা কোনো সমস্যা নয়। এটা আমার দোষ নয়। এটা আমার দোষ নয়। কেউ আমাকে কোনো কিছুর জন্য দোষ দিচ্ছে, আমি বলছি এটা আমার দোষ নয়। এটাকে ইংলিশে বলবো ইটস নট মাই ফল্ট। ইটস নট মাই ফল্ট, এটা আমার দোষ নয়। ইটস নট মাই ফল্ট। ইটস নট মাই ফল্ট, এটা আমার দোষ নয়। তুমি এখন ক্লান্ত। তুমি ক্লান্ত, আর তারপরে অ্যাড করব এখন। তাহলে তুমি ক্লান্ত, এটাকে ইংলিশে বলবো ইউ আর টায়ার্ড নাও। ইউ আর টায়ার্ড নাও, তুমি এখন ক্লান্ত। ইউ আর টায়ার্ড নাও। ইউ আর টায়ার্ড নাও, তুমি এখন ক্লান্ত। সঠিকভাবে এটা করো। এটা করো হচ্ছে ডু ইট, আর সঠিকভাবে হচ্ছে রাইট। ডু ইট রাইট, এটা সঠিকভাবে করো। ডু ইট রাইট। ডু ইট রাইট, এটা সঠিকভাবে করো। কোনো কাজ কেউ হয়তো ভুল করেছে, আমি তাকে ঠিক করতে বলছি যে এটা সঠিকভাবে করো, তখন এটা আমরা ব্যবহার করতে পারি ডু ইট রাইট, এটা সঠিকভাবে করো। এটা সহজ। এটা সহজ। কোনো একটা কাজ কাউকে করতে বলছি যে এই কাজটা করো, এটা সহজ। ইটস ইজি। ইটস ইজি, এটা সহজ। ইটস ইজি। এটা শেষ করো। কোনো কাজ যখন কাউকে শেষ করার কথা বলছি, এটা শেষ করো, ইংলিশে বলবো ফিনিশ ইট। ফিনিশ ইট, এটা শেষ করো। ফিনিশ ইট। ফিনিশ ইট, এটা শেষ করো। এটা পরে করো। এটা করো ডু ইট, আর পরে হচ্ছে লেটার। ডু ইট লেটার, এটা পরে করো। ডু ইট লেটার। ডু ইট লেটার, এটা পরে করো। কি জন্য? কেউ ধরো কোথাও যাওয়ার কথা বলছে, তো আমি তাকে জিজ্ঞেস করছি কি জন্য, ফর হোয়াট। তো বিভিন্ন কারণে আমি জাস্ট এক্সাম্পল দেওয়ার জন্য, মানে কোথায় কোথায় আমরা সেন্টেন্সগুলো ব্যবহার করতে পারি সেরকম একটা করে এক্সাম্পল দিচ্ছি। বিভিন্ন জায়গায় সেন্টেন্সগুলো ব্যবহার হয়। তো ফর হোয়াট, কি জন্য। ফর হোয়াট, কি জন্য। এখন যাও। কেউ এসছে বাড়িতে, তাকে বলছি এখন যাও। গো নাও। গো নাও, এখন যাও। গো নাও। বা কাউকে কোথাও পাঠাবো, আগে পাঠাইনি, বলছি যে এখন যাও, সেক্ষেত্রেও আমরা ইউজ করতে পারি গো নাও, এখন যাও। এটা চালাও। চালানো ইংলিশ হচ্ছে টার্ন অন, আর এটা হচ্ছে ইট। টার্ন ইট অন, এইভাবে আমরা বলবো ইংলিশে বলার সময়, টার্ন ইট অন, এটা চালাও। টার্ন ইট অন। টার্ন ইট অন, এটা চালাও। দ্রুত চলো। রাস্তায় যাওয়ার সময় কাউকে আমি, মানে হয়তো দুজন যাচ্ছি, সে হয়তো খুব আস্তে যাচ্ছে, আমি বলছি দ্রুত চলো, মুভ ফাস্ট। এটাকে ইংলিশে বলবো মুভ ফাস্ট। দ্রুত চলো, মুভ ফাস্ট। একটা নাও। নেওয়া ইংলিশ টেক, আর একটা হচ্ছে ওয়ান। টেক ওয়ান, একটা নাও। টেক ওয়ান। টেক ওয়ান, একটা নাও। এটা সত্যি।
এটা সত্যি, এইভাবে যদি কথাটা ইউজ হয় তাহলে আমরা বলি রিয়েলি, এটা সত্যি। আবার যখন আমরা বলছি এটাই সত্যি, ইটস ফ্যাক্ট, এটা কি বলবো? ইটস ফ্যাক্ট, ইটস ফ্যাক্ট, এটা সত্যি। নেক্সট দেখো, এটা ঠিক করো। কোনো একটা হয়তো পড়াশোনার জিনিস, যে হয়তো আমি বলছি যে এটাকে ঠিক করো, সে হয়তো ভুল করেছে, তাহলে সেটাকে ইংলিশে বলবো কারেক্ট ইট। কি বলবো? কারেক্ট ইট, এটা ঠিক করো, কারেক্ট ইট, এটা ঠিক করো। দরজা বন্ধ করো। দেখো খুব ছোট্ট ছোট্ট যে সেন্টেন্সগুলো, এই সেন্টেন্সগুলো কিন্তু আমরা বাড়িতে আমরা বাচ্চাদের সঙ্গে ইউজ করতে পারি। যারা আমরা বাচ্চাদেরকে ইংরেজি বলাটা শেখাতে চাই, তাদেরকে বড় বড় সেন্টেন্স বললে তো তারা বুঝতে পারবে না। ছোট ছোট সেন্টেন্স বলে এবং সেগুলো কাজের মধ্যে দিয়ে যদি আমরা এক্সপ্রেস করি, তাহলে কিন্তু তারা আস্তে আস্তে ইংরেজি বলাটা শিখতে পারবে। যেমন আমি যদি বলি ক্লোজ দ্য ডোর, তাকে আমি বলিনি দরজা বন্ধ করো, তাকে যদি বলি ক্লোজ দ্য ডোর, এবার ক্লোজ মিনিংটা ওরা যদি জানে, বা আমরা যদি ওয়ার্ডের স্টকটা তাদের মধ্যে বাড়াতে পারি, ক্লোজ মানে কি, ওপেন মানে কি, এইগুলো যদি বলি, ক্লোজ দ্য ডোর যখন বলবো তখন কিন্তু ওরা বুঝে নেবে যে দরজাটা বন্ধ করতে বলা হচ্ছে। তাহলে দরজা বন্ধ করো, এটাকে ইংলিশে বলবো ক্লোজ দ্য ডোর, ক্লোজ দ্য ডোর। কি সুন্দর! যখন কোনো সুন্দর জিনিস দেখে আমরা বলি না যে কি সুন্দর, এই কথাটাকে ইংরেজিতে বলবো হাউ বিউটিফুল, হাউ বিউটিফুল, কত সুন্দর বা কি সুন্দর, হাউ বিউটিফুল, হাউ বিউটিফুল, কি সুন্দর, খুবই সুন্দর, খুবই সুন্দর, মানে একটা জিনিস হয়তো ভীষণ সুন্দর, সেটাকে বলছি যে খুবই সুন্দর, এটাকে ইংলিশে বলতে পারি কি এক্সেলেন্ট, 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 খুবই সুন্দর, বাহ বেশ, এটাকে বলবো মার্ভেলাস, মার্ভেলাস, সাবাস, কেউ যখন কোনো কাজ ভালোভাবে করে তখন আমরা তাকে সাবাসি দিই, সাবাস, এটাকে ইংলিশে বলবো ওয়েল ডান, ওয়েল ডান, সাবাস, ওয়েল ডান। কি বুদ্ধি! কেউ হয়তো খুব ভালো একটা কাজ করেছে, সেই কাজে মানে একটা এক্সেপশনাল, হয়তো আমরা জানি না, তার খুব বুদ্ধি খাটিয়ে সে করেছে, তো সেক্ষেত্রে আমরা বলছি কি বুদ্ধি, হোয়াট অ্যান আইডিয়া, হোয়াট অ্যান আইডিয়া, এটাকে বলবো হোয়াট অ্যান আইডিয়া, হোয়াট অ্যান আইডিয়া, হোয়াট অ্যান আইডিয়া। ওকে, তোমাকে একটা গল্প লিখতে হবে, তোমাকে একটা গল্প লিখতে হবে, অর্থাৎ আমি কাউকে বলছি, তাকে বাধ্য করছি, এই ক্ষেত্রে ইউজ করতে হয় হ্যাভ টু। তোমাকে একটি গল্প লিখতে হবে, ইউ হ্যাভ টু রাইট আ স্টোরি, 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 তোমাকে একটা গল্প লিখতে হবে। আমি অবশ্যই বিষয়টি জানবো, অবশ্যই বিষয়টি জানবো মানে আমি নিজে বলছি আমি জানবই, এক্ষেত্রে ইউজ হবে মাস্ট, আই মাস্ট নো দ্য ম্যাটার, 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 আমি বিষয়টি অবশ্যই জানবো। আমাকে কাপড় ধুতে হবে, অর্থাৎ আমাকে বাধ্য আমি ধোয়ার জন্য, ধুতেই হবে, আই হ্যাভ টু ওয়াশ মাই ক্লোথস, 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 আমাকে আমার কাপড় ধুতে হবে। তুমি কখনোই এটা করবে না, তুমি করবেই না, ইউ মাস্ট নট ডু দিস, 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 তুমি
এটা করবে না, কখনোই করবে না, সেই কারণে এখানে মাস্ট ইউজ হয়েছে। তাকে আইন মেনে চলতে হবে, তার মানে সে আইন মেনে চলতে বাধ্য। হি হ্যাজ টু ওবে দ্য ল, হি হ্যাজ টু ওবে দ্য ল, হি হ্যাজ টু ওবে দ্য ল, তাকে আইন মেনে চলতে হবে, হি হ্যাজ টু ওবে দ্য ল। তোমার লোকটিকে চেনা উচিত, তোমার লোকটিকে চেনা উচিত। ইউ মাস্ট নো দ্য ম্যান, ইউ মাস্ট নো দ্য ম্যান, ইউ মাস্ট নো দ্য ম্যান, তোমার লোকটিকে চেনা উচিত, ইউ মাস্ট নো দ্য ম্যান। তুমি তাকে অনুসরণ করবে না, তুমি তাকে অনুসরণ করবে না, ইউ মাস্ট নট ফলো হিম, 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 তুমি তাকে অনুসরণ করবে না। তোমাকে চিঠিটা পড়তে হবে, তোমাকে বাধ্য করছি যে তোমাকে চিঠিটা পড়তেই হবে, ইউ হ্যাভ টু রিড দ্য লেটার, ইউ হ্যাভ টু রিড দ্য লেটার, ইউ হ্যাভ টু রিড, তোমাকে পড়তেই হবে দ্য লেটার, চিঠিটি, ইউ হ্যাভ টু রিড দ্য লেটার। বাজে কথা বলবি না, এটাকে ইংলিশে বলবো ডোন্ট টক ননসেন্স, ডোন্ট টক ননসেন্স, এটা আমরা বলে থাকি কেউ যখন উল্টোপাল্টা কথা বলে, বাজে কথা বলবি না, ডোন্ট টক ননসেন্স, ডোন্ট টক ননসেন্স, ডোন্ট টক ননসেন্স। আমি তোমার হাড় ভেঙে দেব, বলি না মেরে তোমার হাড় ভেঙে দেব, তো আমি তোমার হাড় ভেঙে দেব, আই উইল ব্রেক ইয়োর বোনস, আই উইল ব্রেক ইয়োর বোনস, আই উইল ব্রেক ইয়োর বোনস, আই উইল ব্রেক ইয়োর বোনস। আমি তোমার উপর নজর রাখবো, তুমি কোথায় যাও আমি তোমার উপর নজর রাখবো, আই উইল কিপ অ্যান আই অন ইউ, I will keep an eye on you, I will keep an eye on you, আমি তোমার উপর নজর রাখবো, I will keep an eye on you। আমি তোমাকে দেখাবো আমি কে, তুমি আমার সঙ্গে এরকম ব্যবহার করছো, আমি তোমাকে দেখাবো আমি কে, I will show you who I am, I will show you, ওকে, I will show you, আমি তোমাকে দেখাবো who I am, আমি কে, I will show you who I am, আমি তোমাকে দেখাবো আমি কে, I will show you who I am। আজকের ভিডিওতে আমরা শিখলাম বেশ কিছু ডেইলি ইউজড সেন্টেন্স, যেগুলো আমরা আমাদের রেগুলার লাইফে ব্যবহার করতে পারি। তো আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও, ভালো লাগলে একটা লাইক করতে ভুলো না, আর ইউটিউবে যারা দেখছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে দেখো, ফেসবুকে যারা দেখছো পেজটিকে ফলো করে নিয়ে সঙ্গে থেকো। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য প্রত্যেককে থ্যাংক ইউ।